একদম সিম্পল ভাবে আমি তোমাদের চাউ বানিয়ে দেখাবো। ঘরে যা জিনিস আছে তাই দিয়ে, এর মধ্যে আরো সবজি অ্যাড করা যেতে পারে। আচ্ছা, শুঁটিটা কিন্তু আমি ফ্রোজেন শুঁটি ইউজ করছি। আর এই পিনাট বাদামটা, এটা আমি শুকনো খোলার মধ্যে ভেজে খোসাগুলো ছাড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। শুঁটিটা একটু সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন কুচি দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার আদাটা দিয়ে দেব। বরবটি কড়াই ছিল, ওটা আমি এক পিস নিয়ে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি গাজরটা দিয়ে দেব। রুটিটা দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু লবণ দেব, বেশি লবণ দেব না, কেন আমি চাউমিনটা সিদ্ধ করব লবণ দিয়ে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই কটা আমি সব শেষে দেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, এটা গাজর লম্বা লম্বা করে কাটা হয়েছে, আর এই শসা, এগুলো আমি সব লাস্টে দেব। তেলটা ঝরিয়ে এই ভাজা জিনিসগুলো আমি একটা জায়গায় তুলে নেব। যে তেলটা থাকবে ওর মধ্যেই আমি আবার ডিমটা ভুজিয়া বানিয়ে নেব। যে সামান্য তেলটা আছে, এই তেলের মধ্যে আমি দুটো ডিম ভুজিয়া বানিয়ে নেব। চিলি চিকেনে আমি ডিম দিয়েছি বলে চাউমিনে আমি দুটো ডিম ব্যবহার করছি। তোমরা চাইলে দুটোর বেশি ডিম অবশ্যই দিতে পারো। একটু গোলমরিচের গুঁড়ো দেব। একটু লবণ দেব। ডিমের মধ্যে সবজিগুলো দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। এবার আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। নুন দিয়ে ঢাকা দেব, জলটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। জলের মধ্যে আমি 2 ফোঁটা তেল দিয়ে দেব। যাতে করে চাউটা জড়িয়ে না যায়। ফুট ধরে গেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দেব এর মধ্যে। দিয়ে ঢাকা দেব।
একটা বাটিতে পরিমাণ মতো সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দেব, ওটা লাস্টে দেব। এবার এটাকে একটু উল্টিয়ে দেব। ফোটাতে হবে না, ফোটালে কিন্তু এটা সফট হবে না। আর এই যে জলটা আছে, এই জলটাকে একটু চেখে দেখতে হবে। এই জলটা যদি নুন থাকে তাহলে আলাদা করে আমাকে আর লবণ দিতে লাগবে না। এবার এটা হয়ে গেছে, আমি এবার ছেঁকে নেবো এটাকে। এটা ছেঁকে নিয়েছি, এর মধ্যে আর আলাদা করে জল দিতে, ঠান্ডা জল দিতে লাগবে না। এমনিতে তেল দেওয়া আছে, এটা ছাড়া ছাড়াই থাকবে। ধৈর্য ধরে সবজিগুলোর সঙ্গে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব। তাছাড়া কড়াইটা আমার ছোট হয়ে গেছে, বড় কড়াইটা নিলে ভালো হতো। এবার এই সসটা আমি আস্তে আস্তে ঢালবো আর মেশাতে থাকবো। এতে আপনারা ইচ্ছা করলে চিকেন স্টকও দিতে পারেন। ধৈর্য ধরে একটু সাবধানে মেশাতে হবে, এটা আস্তে আস্তে করে। স্টোভটা কিন্তু আমার লো ফ্লেম করা আছে। এবারে আমি এইগুলো সব দিয়ে দেব। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এই যে আমার চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু এটা লো ফ্লেমেই আছে। এবারে যে যেরকম সস দেবে সেইভাবে দিয়ে সার্ভ করবে। রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বলে আজকের চিলি চিকেন তৈরিটা আমি আর দেখালাম না।